আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সামনে তার আমলনামাকে খোলা অবস্থায় পেশ করবে, উপস্থিত করবে। সারা জীবনের যে আমল আছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সামনে তার সবকিছু তার এই আমলনামা খোলা অবস্থায় আল্লাহ উপস্থিত করবে। اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا। আল্লাহ তাআলা ঘোষণা দিবেন যে হে বান্দা ইকরা কিতাবাক, তুমি নিজেই তোমার আমলনামা পড়ো। দেখো কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার হিসাব আজকে তুমি নিজেই নেওয়ার জন্য যথেষ্ট। আমি আল্লাহ হিসাব কিতাব নেওয়ার জন্য প্রয়োজন নেই। তুমি দেখো সবকিছু পুঙ্খানুপুঙ্খানু দিন তারিখ সহ লিপিবদ্ধ আছে, তোমার হিসাব তুমি মিলাই নেবে। আজকে আমাদের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে পরকালের হিসাব নিকাশ। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা ঘোষণা দিবেন যে হে বান্দা ইকরা কিতাবাকা, তুমি নিজেই তোমার আমলনামা পড়ো। দেখো কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার হিসাব আজকে তুমি নিজেই নেওয়ার জন্য যথেষ্ট। আমি আল্লাহ হিসাব কিতাব নেওয়ার জন্য প্রয়োজন নেই। তুমি দেখো সবকিছু পুঙ্খানুপুঙ্খানু দিন তারিখ সহ লিপিবদ্ধ আছে, তোমার হিসাব তুমি মিলাই নেবে। যে কথাটা বের করো, এই কথাটা পর্যন্ত আমি আল্লাহ তাআলা ফেরেশতাকে সংরক্ষণ করে রাখি। তোমার কাছে আমি এই কথাটা একটু পেশ করব, তারিখ সহ আমি জিজ্ঞেস করব যে এই কথাটা তোমার কি। সূরা আল-কাহফের 58 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়াফাতু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার প্রত্যেকটা কথা যেটা তোমার জবান থেকে বের হয়, আমি আল্লাহর ফেরেশতা এই কথাটাকে সংরক্ষণ করে রাখি। দুনিয়ার মানুষ থেকে এই কথাটা হাতছাড়া করতে পারে, তার রেকর্ডের বাইরে থাকতে পারে, কেউ মেমোরিতে না থাকতে পারে, কিন্তু আমি আল্লাহ তাআলা তুমি যে কথাটা বলছো, ভালো বলছো মন্দ বলছো, আমি আল্লাহ তাআলা কিন্তু ফেরেশতাদেরকে দায়িত্ব দিয়েছি, তারা ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, তুমি যেটা বলেছো তারা এই কথাটাকে রেকর্ড করে রাখো। আল্লাহ রাসূলের কাছে মা হাদাল কিতাব, এই আমলনামা কি হইল? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমার ছোট থেকে ছোট আমল, বড় থেকে বড় আমল, ছোট থেকে ছোট গুনাহ, বড় থেকে বড় গুনাহ কিছুই তো ছাড়ে না, সব কিছু লিপিবদ্ধ করা আছে। মা হাদাল কিতাব, এটা কেমন কিতাব? আমলনামা কোনো কিছুই তো ছাড়ে না। وَوَجَدُوا مَا عَمِلُوا حَاضِرًا وَلَا يَظْلِمُ رَبُّكَ أَحَدًا। সেদিন আমরা সবকিছু তার সাথে উপস্থিত পাবে। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি কোন পরিমাণ জুলুম করবেন, কমরে করে লেখা আছে জুলুম এরকম আল্লাহ ওয়ালা ইয়াজলিমু আহাদা। বান্দা তুমি আমার কোনো মহব্বতের বান্দা, তোমার উপর জুলুম করো, তুমি 4 বছর এগিয়ে যেতেছ, কি তাতে তোমার ব্যাপারে কথা বলবো? আল্লাহ রাসূল বলেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ তুমি আমার পরকালের হিসাব কিতাবকে সহজ করে দিও, আমার পরকালের হিসাব তুমি কঠিন করিও না। হিসাবের হিসাব কথা বুঝদিবা, যে ব্যক্তির হিসাব কিতাবকে যাচাই বাছাই করা হবে, কি নেক আমল করেছে, যদি পুঙ্খানুপুঙ্খানু করে যাচাই করা হয়, তাহলে সে আযাবের গ্রেফতার হয়ে যাবে। প্রত্যেকের যে আমলনামা তার সব বিচার সব কিছু যদি পুঙ্খানুপুঙ্খানু ভাবে হিসাব নেওয়া হয়, তাহলে বান্দার পক্ষে তার পরকালের আযাবের আশা করা যায় না। সে পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহর আদালতে সে ধরা পড়ে যাবে, কিয়ামতের ময়দানে হিসাব কিতাবের ব্যাপারে মানুষকে 4 ভাগে বিভক্ত করা হবে। 1 নম্বর শ্রেণীর মানুষ হবে, কিছু লোক থাকবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন। দ্বিতীয় শ্রেণীর ব্যক্তি থাকবে যারা বিনা হিসাবে
সে জাহান্নামে চলে যাবে তাদের অপরাধের কারণে। তৃতীয় শ্রেণীর ব্যক্তি হচ্ছে তাদের হিসাব কিতাব হবে কিন্তু একেবারে সহজ হিসাব, আল্লাহ দেখে না দেখার ভান করে মহব্বতের খাতিরে দয়ার খাতিরে দান করে দিবে। আরেকটা ব্যক্তি হবে তাদের হিসাব কিতাব কঠিন হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন যে বান্দাগুলোকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের খাতিরে এবং আল্লাহর নিজ গুণে তাদেরকে মায়া করে মহব্বত করে তাদেরকে পার করে দিবে। কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিবে, বান্দা তোমার আমল পেশ করো। পেশ করার পরে যখন আল্লাহর সামনে পেশ করবে, আল্লাহ আপনার দিকে একবার মায়া করে তাকাবে আর বলবে তুমি দ্রুত জান্নাতে চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন চার সাক্ষীর মাধ্যমে বান্দাকে তার হিসাব নিকাশ করবে। এক নম্বর সাক্ষী হচ্ছে বান্দার সমস্ত কর্মকাণ্ডের ব্যাপারে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী থাকবে। 25 নম্বর পারা সূরা ফুসিলাতের 53 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলে আলামিন বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তোমার জীবনের যত কিছু তুমি করেছো সব কিছুর ব্যাপারে আমি মহান রব্বুল আলামিন নিজে কাল কিয়ামতের দিন তোমার কাছে সাক্ষী হিসেবে পেশ করব। তোমার আমলনামা কি ভালো না মন্দ তার সাক্ষী আমি আল্লাহ নিজে সাক্ষী থাকবে। এটা বাকি কিছু সুযোগ নেই। 3 নম্বর সূরা আলী ইমরানের 5 নম্বর আয়াত ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামা। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ তাআলার কাছে আসমান এবং জমিনের কোনো কিছুই গোপন থাকে না, সব কিছু আমি আল্লাহর কাছে পূর্ণিমার চাঁদের মতো স্পষ্ট। দ্বিতীয় নম্বর সাক্ষী হলো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বান্দার হিসাব নিকাশের জন্য ফেরেশতাদের নির্দেশ করবেন। 30 নম্বর পারা সূরা ইউনূসের 10-11 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইন্না আলাইকুম লাহাফিযিন। আর আমি আল্লাহ তাআলা তোমাদের উপর সংরক্ষক নির্ধারণ করে দিয়েছি। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন সম্মানিত লেখকগণ, সম্মানিত লেখকগণ ইয়ালামুনা তারা সব কিছু জানে মা তাফআলুন তোমরা যা কিছু করতেছো। এই ফেরেশতাদের মাধ্যমে কাল কিয়ামতের ময়দানে সাক্ষী পেশ করা হবে তোমাদের পক্ষে বিপক্ষে। তৃতীয় নম্বর সাক্ষী হবে বান্দার হিসাব কিতাবের ব্যাপারে জমিন। 30 নম্বর পারা সূরা জিলজালের 1-5 নম্বর আয়াত ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ তাআলা বলেন যেদিন জমিন প্রকম্পিত হবে ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, জমিন তার খনিজ পদার্থকে বের করে দিবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, এবং জমিন তার সব বৃত্তান্তকে মানুষের সামনে পেশ করে দিবে। জমিন তার যত খবরাখবর আছে, তার কাছে যত তথ্য আছে, যত বৃত্তান্ত আছে, সব কিছু কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে পেশ করে দিবে। মানুষ আশ্চর্যজনিত হয়ে যাবে। মানুষ তখন বলতে থাকবে জমিনের কি হয়ে গেল, এই পর্যন্ত জমিনের উপর এসেছি, কত কিছু করেছি, জমির কথা বলে নাই। আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে বিচারের কাজ করাই, কিন্তু জমিনের কি হয়ে গেল, এতদিন তো কোনদিন কথা বলে নাই। আজকে দেখা যায় আল্লাহর সামনে দাঁড়িয়ে আমার বিরুদ্ধে মামলা দায়ের করে আমার পক্ষে বিপক্ষে সাক্ষ্য দেয় জমিনের কি হয়ে গেল। জমিন সেই উত্তর দিবে তোমাকে আমাকে সৃষ্টি করেছে, সে আমাকে নির্দেশ দিয়েছে সব তথ্য প্রকাশ করে দেওয়ার জন্য। রবে নির্দেশ দিয়েছে যা কিছু করেছি আর না করেছি, যা কিছু তুমি দুনিয়াতে করেছ
আমি জমিনের উপর হেঁটে, জমিনের উপর দৌড়ে, জমিনের উপর থেকে সবকিছু আমার রব আজকে বলে দেওয়ার জন্য হুকুম দিয়েছে। তিরমিজি শরীফে 2430 নম্বর হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন, আতাদুরুনা মা আখবারুহা, এ সাহাবারা, তোমরা জানো জমিন কি খবর? সেদিন মানুষের ব্যাপারে আল্লাহর কাছে দেবে, তোমরা কি জানো কি খবর দেবে? قالوا الله أعلم ورسوله সাহাবায়ে কেরাম বললেন, আমরা ভালোভাবে জানি না, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালোভাবে জানেন। কিয়ামতের ময়দানে বান্দার ব্যাপারে জমিন কি সাক্ষ্য দেবে আমাদের জানা নাই। আল্লাহ রাসূল বলেন, ফাইন্না আল্লাহ মুতাশাহা আলা কুল্লি আবদিন ওয়া আমাতিন বিমা আমিলা আলা ফাদলিহা। আল্লাহ রাসূল বলেন, প্রত্যেক বান্দা বান্দির ব্যাপারে কিয়ামতের ময়দানে এই জমিনগুলো সবকিছু বলতে থাকবে, আল্লাহ অমুক বান্দা এত সালে অমুক মাসের ভিতরে এত তারিখের এত ঘন্টা এত মিনিটের মধ্যে সে অমুক জায়গায় এই বান্দার কাজটা করেছিল, আমি তার সবকিছু তথ্য তোমার কাছে পরিবেশন করে দিলাম। চতুর্থ নম্বর সাক্ষী হবে বান্দার অঙ্গ প্রত্যঙ্গ। বান্দার অঙ্গ প্রত্যঙ্গ সেদিন বান্দার পক্ষে বিপক্ষে সাক্ষ্য দেবে। 23 নম্বর পারা সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়া আখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াসিফুন। আল্লাহ বলে, ওয়া আখতিমু আলা আফওয়াহিহিম, কিয়ামতের ময়দানে আমি বান্দার মুখের ভিতরে মোহর মেরে দিব, জবান স্তব্ধ করে দিব, জবানকে বন্ধ করে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আর তার হাতের সাথে আমি কথা বলবো। কিয়ামতের ময়দানে সাক্ষ্য দিবে সে কোথায় কোথায় হেঁটে গিয়েছিল, হাতগুলো সাক্ষ্য দিবে কোন জায়গার মধ্যে সে স্পর্শ করেছিল, ধরেছিল। এই অঙ্গ প্রত্যঙ্গের সাথে আমি কথা বলবো। বিমা কানু ইয়াসিফুন, সে দুনিয়াতে যা কিছু অর্জন করেছে সব কিছুর ব্যাপারে আমি মুখের ভিতরে মোহর মেরে তার হাতের সাথে, পায়ের সাথে, অঙ্গ প্রত্যঙ্গের সাথে আমি আমার কথা বলবো।